বন্ধুরা, এটা হচ্ছে ব্রোকলি, সবাই জানো, কিন্তু এতে কতটা গুণ রয়েছে অনেকেরই অজানা। ব্রোকলিতে অনেক পুষ্টিগুণ রয়েছে, মানে পুষ্টিগুণ অনেক বেশি। ভিটামিন সি লেবুর থেকে দ্বিগুণ, আলুর থেকে 7 গুণ বেশি। হার্টের জন্য খুবই ভালো, কারণ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এই ব্রোকলি, এমনকি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। তো বন্ধুরা, এইভাবে ব্রোকলি কাট করার পরে এটা কিভাবে ক্লিন করা উচিত, সেই টিপসটি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে পেলে কত সহজে এটা কাট করে নিলাম। তো এইভাবে কাট করলে নষ্ট হবে না এতটুকুও। তারপরে দেখো, শুধু এটা ধুয়ে নিলে হবে না, এর মধ্যে কিন্তু পোকা থাকে। আর এই পোকা আমরা কিন্তু খুব সহজে ধরতে পারি না, মানে বুঝতে পারি না, কারণ ব্রোকলির যে কালারটা রয়েছে সেই কালারেরই থাকে পোকা। তো যাই হোক, যদি এইভাবে ক্লিন করতে পারো তো সব থেকে বেশি ভালো হয়। তো এখানে আমি নিয়েছি জল, আর ওতে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম ভিনিগার। যদি হাতের কাছে ভিনিগার থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবে 1 চামচ কিংবা 2 চামচ। যদি না থাকে তাহলে লবণ জল দিয়ে ভিজিয়ে রাখবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পরে দেখবে এর মধ্যে যদি, মানে এর ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে, যে পোকাগুলো এতে থাকে সেই পোকাগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে। তবুও আমি বলবো এই রকম ফাঁক করে বা এইভাবে দেখে নেওয়া উচিত, ঠিক আছে? তো যাই হোক, আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে মানে এটা তুলে রান্না করলে হবে না, কারণ যেহেতু আমি এতে ভিনিগার দিয়েছি, সে কারণে এটা আবারও ধুতে হবে। তো আবারও আমি একবার ভালোভাবে ধুয়ে নেব। প্রত্যেকটা তরি তরকারির একটা সিজন থাকে, সিজনে পাওয়া যায়। তো যখন যেটার সিজন থাকে তখন অবশ্যই এই তরি তরকারি আমাদের খাওয়া উচিত। যাই হোক, যারা জানো না তাদেরই জন্য এই ভিডিও। ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।